পিছনের যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল যে নামকরা এরশাদ শিকদার, সেই এরশাদ শিকদারের স্বর্ণকমল। তো স্বর্ণকমলটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে তার স্বর্ণকমল যে বাড়িটা রয়েছে। তো আসুন আমরা আস্তে আস্তে তার বাড়িটার কিছু অংশ আপনাদেরকে দেখাই। উইকিপিডিয়ার তথ্য মতে এই এরশাদ শিকদার 60 থেকে 70টি মানুষের জীবন নিয়েছে। এরশাদ শিকদারের এই স্বর্ণকমল বাসাটি হচ্ছে খুলনা শহরের সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের কাছেই। আপনারা শহরে আসলে পারে এই এরশাদ শিকদারের বাড়িটি দেখে যাবেন। ওখান দিয়ে যেই যায় সে এরশাদ শিকদারের একটি নির্মম পরিহাস দেখে বুঝতে পারে এই বাড়িটার দিকে তাকালে। তো আরও কথিত আছে এরশাদ শিকদার নাকি অনেক ভালো লোকও ছিল, গরিবের বন্ধু ছিল। এরশাদ শিকদার এতগুলা মার্ডার করার পরেও তার উপরে কিন্তু কোনো রকমের চাপ আসি নাই। চাপ আসা তখনই শুরু করে যখন থেকে তিনি 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হলেন এবং মানুষের কাছে তিনি যত বেশি জনপ্রিয় হয়ে উঠলেন, তখন রাজনীতিবিদরা তার প্রতিদ্বন্দ্বী মনে করলো। আসলে এই এরশাদ শিকদার যদি আজকে বেঁচে থাকতো, রাজনীতির একটা ভালো প্ল্যাটফর্ম পেত, তাহলে পরে এরশাদ শিকদারও কিন্তু মানুষের কাছে অমূল্য রতন হয়ে উঠত। কিন্তু একটা কথিত আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। কোনো না কোনোভাবে পাপের একটা নির্মম পরিহাস আপনার কাছে আসবেই। এই এরশাদ শিকদার হওয়ার আগে তার দিকে তাকান, দেখেন কোটি কোটি টাকা সম্পদ এই শহরে ফেলে গেছে, সে মৃত্যুর পরে কোনো কিছু নিয়ে যেতে পারে নাই। তাই আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারবো মানুষের জন্য কাজ করব, মানুষের ভালোর জন্য যতটুকু পারবো তাদের পাশে দাঁড়াবো। আজ এ পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।